নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে বানাবো মালপোয়া। তো কী ভিডিও বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো সুজি। 200 ময়দায় আমি 200 সুজি দিয়েছি। এবারে একটু চিনি দিয়ে দেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর মৌরি। এই শুকনো উপকরণগুলো আমি সবগুলো প্রথমে মেখে নেব। এবারে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে দিয়ে মাখাবো। এইভাবে জল দেবো আর এই মাখাবো। বন্ধুরা, সুজি দেওয়া আছে বলে জলটা টেনে নিচ্ছে। আবার জল দিয়ে দেব। আমার যতটা জল লাগবে আমি ততটাই দেব। মালপোয়ার গোলাটা পুরোপুরি রেডি। দেখুন বন্ধুরা, এরকম যখন হবে মনে জানবেন যে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি চিনি রসটা বানিয়ে নেব। কড়ার মধ্যে আমি দিয়েছি 400 জল, আর এই 400 জলের মধ্যে আমি 400 চিনি দিয়ে দেবো। চারটে এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম, এই চিনি রসের মধ্যে 4টে এলাচ দিয়ে দেবো। এইভাবে জাল দেব আর কাটি দেব। এই রস বানাতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে রসটা বানিয়ে নেওয়া যায়। চিনি রসটা হয়ে গেছে। আর দেখুন, যখন খুব হালকা তার কাটবে তখন মনে জানবেন যে চিনি রসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেব। এবারে মালপোয়া ভাজার জন্য কড়াটা তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে মালপোয়াটা আমি ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, মালপোয়াটা ভাজা খুব সহজ, একদম তেলের পিঠের মতন। অনেকে ভাবে যে কি দিকে মালপোয়াটা তৈরি করতে হয়, খুব সহজেই মালপোয়াটা তৈরি করে নেওয়া যায়। আর কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। এই যে মালপোয়াটা লাল লাল করে ভেজে নেব। মালপোয়াটা লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিয়ে চিনি রস ছেড়ে দেব তেলটা ঝারিয়ে। আর একটা মালপোয়া আমি ছেড়ে দেব। মালপোয়াগুলো খুব সুন্দর হচ্ছে আর কি সুন্দর ফুলছে। বন্ধুরা,
মালপোয়া ভাজতেও বেশি সময় লাগে না। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা ছেড়ে দিচ্ছি। এটাও দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। দেখুন সব মালপোয়াগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। সব মালপোয়া ভাজা হয়ে গেছে, এটা লাস্ট ভাজা, এটাও তুলে নিচ্ছি। সব মালপোয়ার মধ্যে রসটা টেনে নিয়েছে দেখুন বন্ধুরা। আর আমি একটা ভেঙে আপনাদের দেখাবো। এই মালপোয়াগুলো আমি থালার মধ্যে তুলে নেব। সব মালপোয়া আমি থালার মধ্যে তুলে নিয়েছি, আর একটা বাটির মধ্যে ভেঙে দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর রস ঢুকে গেছে। এবার একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব নরম আর খেতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমরা যদি এই দিনে যদি বাড়িতে বানাই তাহলে আমরা আর মিষ্টির দোকান থেকে মালপোয়া আমরা কিনে খাবো না। আমরা খুব কম সময়ের মধ্যে মালপোয়াটা বানিয়ে আমরা খেতে পারবো। তো আজকের আমার এই মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।